The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern, once again with the threat of Islamist terrorists and their overall effort. এভাবেই ভিত্তিহীনভাবে অকপটে কথাগুলো বলে গেলেন। হয়তো ভারতীয় গুজব ফ্যাক্টরির ছোঁয়া লেগেছে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রধানের। The long-time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump. সোমবার ভারতের এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে মন্তব্য করতে গিয়ে তুলসী গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়েছেন। বৈশ্বিক একটি সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফরে যান তিনি। সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড দাবি করেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও ইসলামিক জঙ্গি তৎপরতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি সত্যিই এমন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, নাকি এটা একটি ভ্রান্ত প্রচারণার অংশ? এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার বলছে, বিশ্বের বুকে বাংলাদেশ বহু বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হয়ে আছে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে। সংখ্যালঘুরা কি সত্যিই আতঙ্কে, নাকি এটি রাজনৈতিক স্বার্থে তৈরি করা একটি বিভ্রান্তিমূলক গল্প? বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তুলসী গ্যাবার্ডের বক্তব্য ভিত্তিহীন এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে এটি ভুল ধারণা তৈরি করছে। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়েছে, গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। সরকার বলছে, বাংলাদেশ সন্ত্রাস দমনে ব্যাপক সফলতা অর্জন করেছে এবং বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে। দেশের সাধারণ মানুষ কি বলছে, বাস্তব চিত্র কি? দেশের ভেতরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে, অথচ বাইরের কিছু মহল এটিকে ভিন্নভাবে উপস্থাপন করতে চাইছে। তাহলে প্রশ্ন রয়ে যায়, তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য কি শুধুই ভুল তথ্য, নাকি এটি একটি পরিকল্পিত আন্তর্জাতিক কৌশল? বাংলাদেশ কি সত্যি সংকটে, নাকি এটি বাস্তবতাকে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা, কিংবা ভারত সফরে ভারতের প্রতি সখ্যতা প্রদর্শন? মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।